হৃদয় ছাড়া একজন মানুষ মায়ের সাথে এই আচরণটা করতে পারে? কোন সন্তান এটা করতে পারে? আমি চিন্তা করি না। খালেদা জিয়াকে যেদিন মৃত্যু ডিক্লার করা হলো, তার একদিন বা 2 দিন আগে কমায় থাকা একজন ভদ্র মহিলার হাতের টিপ নিয়ে মনোনয়ন সাবমিট করা হলো। আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছে বিষয়টা কেমন মনে হয়েছে? এই বিষয়ে আমি আসলে সচেতন, আপনি আমি আপনাকে জানার কথা বলি না, এটা আমি জানি। ওখানে ডাক্তার যারা, তাদের সরাসরি কথা হয়েছে। যেদিন ডিক্লার করা হয়েছে 30 তারিখে, উনি 27 তারিখে নমিনেশন সাবমিট করলেন ওনার হাতের টিপ নিয়ে। উনি তখন অচেতন, উনি কথা বলতে পারেন না, ওনার শরীরের কোনো মুভমেন্ট নাই, উনি চক্ষুও নাড়ান না। এখন আমি খালেদা জিয়ার কথা বাদ দেন, কারো মা বা কোনো ভদ্র মহিলা এই অবস্থায় আছে, তার সন্তান তার হাতের টিপ নিয়ে ইলেকশন করার জন্য তার মনোনয়ন সাবমিট করে, বিষয়টাকে আপনি কেমনে দেখেন? তারেক রহমান এবং খালেদা জিয়া বলতে কোনো কথা নাই, কোন সন্তান তার মায়ের। হ্যাঁ, এইটার আমি প্রশ্নের উত্তর দিতে পারি। এই যে প্রশ্নের আমি এইটারই উত্তর চাচ্ছি যে এটা অবশ্যই অমানবিক। যে আমি যদি পার্সোনালি সরি, আমি আপনাকে থামাচ্ছি। শুধু কি অমানবিক, নাকি কি অনৈতিক এবং বেআইনি? আমি আইনি টাইনের ভিতর যাব না। আমার কাছে যদি আমি ভাই আমি একটু কথা শেষ করতে দেন। ওকে। যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে, আমাকে যদি বলা হয় যে ভাই আমার মা মারা গেছে, সে ফর মা বেঁচে আছে, মনে করেন যে মায়ের বিনিময়ে আমি একটা স্টেট পাবো, ঠিক আছে, কম্প্রোমাইজ করতে হবে, আমার মাকে আমি পাবো আর আমি স্টেটটা পাবো, আমি পার্সোনালি অফকোর্স আমার মাকে নিব। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড? মানে আমার কাছে আপনি কথাটাকে একটু ভেঙে বলেন। আমি আপনার কথা বুঝেছি, আমার দর্শক কনফিউজ হয়ে যাবে, আপনি একটু বলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা যার অর্থাৎ যার মোরাল জায়গা। আপনি বলতে চাচ্ছেন আপনাকে বলা হয়েছে যে তুমি তোমার মায়ের এই সাবজেক্টটা যদি এইভাবে বলো, তাইলে তুমি একটা বেনিফিট পাবা। না, কোনো বেনিফিটই আমার মার কাছে হিপোক্রেসির এই জায়গায় কোনো জায়গা নেই। আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মার যে জিনিসটা হচ্ছে তার আমি সুস্থতা চাই। একটা মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক। ওনার হয়তো বয়স হয়েছে, বাট ওই সময়কালে আমি অবশ্যই মানে আমার পার্থিব কোনো সুবিধা নিব আমার মার বিনিময়ে, এটা ইম্পসিবল ফর মি। ইট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। এটা আমার পার্সোনাল জায়গায়, এমন কোনো সুবিধা পৃথিবীতে নেই যেটা আমার মাকে আমি কি বলবো এটাকে পুঁজি করে বলি, বা মার এরকমের একটা সিচুয়েশনকে আমি একটা করব, ক্যাপিটালাইজ করে আমি বস্তুগত একটা সুবিধা নিব। আমার বিবেক সেটা নিবে না। এটা আমার পার্সোনাল কথা বললাম। যদি কেউ নেয় এটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি বলছেন তো যদি আমি নেয়। বলছি যে এটা যে জিনিসটা হচ্ছে যদি কেউ নেয়, এখন ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ নিয়ে থাকে, এটা দুটো বিষয়। একটা কেউ নিয়ে মনে করে কি যে হ্যাঁ আমি নিয়েছি, এটা আমি একটা অবস্কিউর একটা অবস্থার ভিতর জনগণকে রাখছি মানে করে, বাট এইটার ইম্প্যাক্ট যে তার, কারণ জনগণ তো আর বোকা না, এটা আপনাকে বুঝতে হবে। সহজ সরলতা এবং সততার তো কোনো, এটার আসলে সুন্দর একটা জিনিস, তাই না? আপনি যদি যে জিনিসটা হচ্ছে যে আমার মানে আমি আমি যদি সততার ভিতরে থাকি, আমি যদি হচ্ছে যে স্বচ্ছতার ভিতরে থাকি, এইটার রূপটা ফুটে উঠবেই। ঠিক আছে, যদি কেউ নেয় আমি তাকে বোকাই বলবো, বা সে যে জিনিসটা হচ্ছে হি ইজ নট দ্যাট মাচ কি বলবো ইন্টেলেকচুয়াল লেভেল আমার আমার কাছে মানে প্রশ্নবোধক। শাহিন সাহেব, আপনি বলছেন আপনি লিগ্যাল ইন্টারপ্রিটেশনে যাবেন না। আমি ভাই একটা ল ফার্ম রান করি। জি, এটা জানার জন্য আপনার ল পড়ার দরকার নেই যে কোনো ব্যক্তি, আমি তারেক রহমানের কথা বলছি না, কোনো ব্যক্তি যদি তার মায়ের অবচেতন মানে কমায় থাকাকালীন কারো যদি ফিঙ্গারপ্রিন্ট নেয়, এটা শুধু অনৈতিক না, এটা এটা ইলিগাল। বেআইনি। অফকোর্স এটা আমি না এটা জানি। বেআইনি। এটা অবশ্যই বেআইনি, অবশ্যই আইনগতভাবে এটা একটা লোক টিপসই দিচ্ছে মানে সে সজ্ঞানে দিচ্ছে, তাকে অবশ্যই তার জ্ঞান থাকতে হবে। এটা তো লিগাল ব্যাপার, ওকে। অবশ্যই ইলিগাল অ্যাজ ওয়েল। হ্যাঁ, অবশ্যই এটা ইলিগাল আচ্ছা অ্যাজ ওয়েল। আচ্ছা, এই আপনি একটা চমৎকার কথা বলছেন, আমি আপনার কথার সাথে একমত যে দেশের জনগণ তার বোকা না, দেশের জনগণ এটা বুঝে। যে আপনি লন্ডন থেকে বাংলাদেশে গেলেন, আপনার মা কমায় আছে, আপনি হসপিটালে গেলেন না, আপনি 300 ফিট মঞ্চ বানাইয়া ওইখানে 2.5 ঘন্টা ভাষণ দিলেন,
কিন্তু আপনার মায়ের কাছে গেলেন না, এবং যখন গেলেন তখন হাতের টিপসই নিয়ে মনোনয়ন দিলেন। এখন জনগণের কাছে এটা আইনি না বেআইনি আমি সাবজেক্টে এটা বলবো না, আমি বলবো কি জানেন, হৃদয় ছাড়া একজন মানুষ মায়ের সাথে এই আচরণটা করতে পারে, কোন সন্তান এটা করতে পারে আমি চিন্তা করি না, আমার মাথায় আসে না আমি আমার মায়ের এই অবস্থায় আমি এই কাজটা করব। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা